আজ থেকে ২৬শে এপ্রিল সময়টা অতি শুভ, কারণ গজকিশোরীর রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে প্রায় ৩২ বছর পর। বেশ কিছু গ্রহের শুভফলও কিন্তু থাকবে। এর ফলে কি হবে, পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুদিন আসবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। আপনারা অনেকেই আছেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, আর আমি দেখেছি যেটা কোটিপতি ধনী বললে পরেই আপনারা প্রোগ্রামগুলো দেখেন। যেগুলো একটা কাজের বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদেরকে বোঝাবো, সেগুলো আপনাদের ভালো লাগে না। তাই এটাই হচ্ছে মূল দোষ। আমরা সকলেই শর্টকাটে কোটিপতি হওয়ার চেষ্টা করি, আর সেখানে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়ি। আর যেটা লজিক দিয়ে আপনাকে বোঝাবো যে লজিক্যালি আপনার জীবনে পরিবর্তন আসবে, সেগুলো আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করবেন না, সেই প্রোগ্রামটা দেখবেন না। এই জায়গাটাই আপনারা পিছিয়ে আছেন। যাই হোক, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ৩২ বছর পর কিন্তু এমন একটা শুভ যোগ তৈরি করছে, আর এই যোগ তো প্রত্যেকটা মাসে বা মাঝে মধ্যেই আসে, কিন্তু সেটা নয়। কিছু কিছু যে সংযোগ, সেগুলো কিন্তু বহু বছর পর হয়। যেরকম আজকের আলোচনা যে গজকিশোরী নিয়ে করছি, তার সাথে বেশ কিছু গ্রহের সুপ্রভাব এবং বেশ কিছু রাজযোগ বলা যেতেই পারে, সেটা কিন্তু বহু বছর পর হচ্ছে। আর এর ফলেই এই পাঁচটা রাশি নিয়ে আমি আলোচনা করছি, এই পাঁচটা রাশিকে অ্যালার্ট করার চেষ্টা করছি। যে যারা এই প্রোগ্রামটা দেখছেন বা যে রাশিগুলো আমি বলবো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। এই আলোচনাটা যদি মনে করেন যে আপনাকে কেউ কোনো খবর দিয়ে দিল, সেটা বাস্তব এবং আপনার জীবনের পরিবর্তন আপনি নিজে করতে পারবেন। আর যদি মনে হয় যে না, এই সময়টা শুধু টাইম পাস, তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আর যদি মনে করেন যে না, এটা আমি কোনো একটা খবর পেলাম, আমার জীবনে একটা ভালো কিছু হতে চলেছে, একদম সঠিক তাহলে আপনি। যাই হোক, তারপর কি করতে হবে, আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। যদি থাকে ভালো, তাহলেই আজকের আলোচনা কিন্তু আপনার জন্য। তাহলে আসুন, এই যে সুদিন আসবে বা ধনবান, আমি যেটা বলবো যে ধনবানও কিন্তু হতে পারে, তার কারণটা কি আপনারা বুঝতে পারবেন। দেখুন, আজ থেকে এই যে শুভ সময় শুরু, ২৬ এপ্রিল পর্যন্ত থাকবে, এই সময়টা অত্যন্ত শুভ। কেন? এই সময়ে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তনের ফলে যে একটা শক্তি, সেটা কিন্তু ফিরে আসবে। এছাড়া বেশ কিছু রাজযোগও কিন্তু তৈরি করবে। রবি যোগ, উদাদিত্য যোগ এবং গজকিশোরী রাজযোগ, এই রাজযোগগুলো আপনার জীবনের পরিবর্তন এনে দেবে। আর এটা বহু বছর পর একত্রে কিন্তু এত ভালো যোগগুলো তৈরি হচ্ছে ৩২ বছর পর। তার ফলেই আজকের আলোচনা করা এবং আপনাদেরকে অ্যালার্ট করা। তাই আপনারা যদি এই প্রোগ্রামটা শুনে সঠিকভাবে আপনাদের জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে সাকসেস। আর যদি মনে হয় যে না, এটা শুধুই একটা টাইম পাস, একটু সময় আছে, হাতে ফোন আছে, একটু দেখে নিলাম, তাহলে তো আর কিছু করার নেই। আবার এটাও ভাবতে পারেন যে আমার রাশি আছে, ও ঠিক আছে, অটোমেটিক পেয়ে যাব। এটাও আপনার সাথে মিলবে না। আপনার রাশি থাকলেই হবে না, আপনার মনের জোর থাকা উচিত এবং আপনার গ্রহ ভালো থাকা প্রয়োজন। তাই এগুলো সব একত্রেই আপনার জীবনের পরিবর্তন। আমি রাশি বলে দেবো আর আপনার মিলে যাবে, এটা কখনো সম্ভব না। কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সকলের সাথে তো কখনো মিলতে পারে না। কিছু জাতক জাতিকাদের মিলবে, কিছু জাতক জাতিকাদের মিলবে না, এটাই কিন্তু বাস্তব। তাই এটা আপনার দায়িত্ব একটু ভালো করে বোঝা, একটু ভালো করে মিলিয়ে নেওয়া, তাহলে দেখবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনার কাছে হয়ে যাবে যে না, এই আলোচনা আমার জীবনে কিছুটা পরিবর্তন আসতে পারে বা আমার জীবনে পরিবর্তন আসবে না, এটা আপনি বুঝে যাবেন। যাই হোক, আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে পাঁচটা রাশিকে নিয়ে আজকের আলোচনা, প্রথমেই আমি বৃশ্চিক রাশির কথা বলবো। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, দারুণ সময় থাকবে। এই যে আজ থেকে ২৬ যে এপ্রিল বললাম, এই সময়টা অত্যন্ত শুভ থাকবে। এই সময়ে আপনার জীবনের নানা রকম পরিবর্তন আসতে পারে। সেটা অবশ্যই আপনি যদি চান তো, আপনি না চাইলে সম্ভব না। আপনি যখনই চাইবেন আপনার জীবনের পরিবর্তন, তখনই কিন্তু আপনি করতে পারবেন। এর আগে বহু চেষ্টা করেছেন, সাকসেস পাননি, কারণ আপনার গ্রহ সাপোর্ট করেনি। এখন চেষ্টা করলেই সাকসেস পাবেন, কারণ গ্রহ আপনাকে সাপোর্ট করবে। বাস এতটুকু। চেষ্টা আপনারই করতে হবে। যোগাযোগ আপনাকেই চালাতে হবে। যদি কোনো সুযোগ আসে, গ্রহণ আপনাকেই করতে হবে। ২ নম্বর যে রাশির কথা বলব, সেটা কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। এই কুম্ভ রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলব, আজ থেকে ২৬ তারিখ অত্যন্ত শুভ।
এই শুভ সময় আপনার জীবনের পরিবর্তন এটাই কিন্তু স্বাভাবিক, কারণ বেশ কিছু শুভযোগ, রাজযোগ, তার মধ্যে সবচাইতে গজকেশরী রাজযোগ আপনার ভাগ্য বদলাবে। আর এই যোগগুলোর কারণেই আপনার জীবনে নানা রকম সুযোগ, যোগাযোগ আসবে। আর এগুলো আপনার সাথে তখনই মিলবে যখন আপনার একটা ইচ্ছা থাকবে এবং বেশ কিছু গ্রহ, যে গ্রহগুলো আমি শুরুতেই বলেছি, সেই গ্রহগুলো ভালো থাকবে। তাহলেই আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় যে না, শুধু রাশিটাই আপনার আছে, আর কোনো কিছু নেই, অর্থাৎ আপনার মনে ইচ্ছা নেই, আপনার গ্রহ ভালো নেই, তাহলে মিলবে না। এটা ভালো করে বুঝতে হবে। তারপর কিন্তু আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি মেষ রাশি। দারুণ থাকছে মেষ রাশির জাতক-জাতিকাদের। কারণ মেষ রাশিতে বেশ কিছু গ্রহের সঞ্চার এবং সেই জায়গা থেকেই পজিটিভ আমাদের জীবনে কিন্তু ছড়াবে, অর্থাৎ মানব জীবনে ছড়াবে। এর ফলে আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন ঘটবে যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন। শুধু বলবো, আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, বড় স্বপ্ন অবশ্যই প্রয়োজন এবং তার সাথে বেশ কিছু গ্রহ, যে নামগুলো আমি বলেছি, ভালো থাকতে হবে। বাস এইগুলো সব ঠিকঠাক থাকবে, আজকের আলোচনা আপনার জন্য। আপনার জীবনের অবশ্যই পরিবর্তন ঘটবে, কারণ এগুলো প্রমাণিত। এই গ্রহগুলো আপনার জীবনকে অবশ্যই বদলাবে। কারণ এটা বহু বছর পর কিন্তু, বহু বলতে মোটামুটি ৩২ বছর পর আবারও আমরা দেখতে পাবো এই ২০২৪ সালে এসে। অর্থাৎ অবশ্যই এটা শুভযোগ এবং আপনার জীবন ভাগ্য, মানে আপনার ভাগ্য বদলানোর মতন একটা সময়। আপনার জীবনের একটা পরিবর্তন আপনি নিজেই কিন্তু উপলব্ধি করতে পারবেন। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব, সেটা মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। আজ থেকে ২৬ এপ্রিল অত্যন্ত শুভ। এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। কারণ এই সময়টা আপনার জীবনে কিন্তু অনেক রকম সুযোগ এনে দেবে, অনেক রকম যোগাযোগ তৈরি হবে, যার মারফতে আপনার ভাগ্যের পরিবর্তন। তাই এই সময়টা অবশ্যই আপনার অ্যালার্ট থাকা জরুরি এবং পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম না করলে কখনোই কিন্তু সম্ভব না, আমি বলে যাব আর আপনার সাথে মিলে যাবে, ওইভাবে কাজ করে না। সর্বশেষ যে ৫ নাম্বার রাশির কথা বলব, সেটা মকর রাশি। দারুণ সময় মকর রাশিরও থাকছে আজ থেকে অবশ্যই ২৬ এপ্রিল। এই সময়টা আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম থাকতে হবে এবং বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। অর্থাৎ জেগে, ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা আমি বলছি না। আপনার মধ্যে সেই আশাটা থাকতে হবে যে না, এই সময়টা যখন ভালো, আমি ভালো কাজে ব্যবহার করি বা আমি অনেক বড় হতে চাই, কোটি, কোটি টাকার মালিক হতে চাই, বড় বাড়ি করব, একটা দামি গাড়ি কিনবো। এই স্বপ্নগুলো আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই এই সময়টা আপনার সাথ দেবে। দেখা গেল যে আপনার সময়টা তো ভালো, কিন্তু আপনার মধ্যে বড় কোনো চাহিদা নেই, তাহলে কিন্তু মিলবে না। কারণ আপনি যদি ভাবেন আমার রাশি আছে, আমি সব অটোমেটিক পেয়ে যাব, এটা আমার দাবি, তাহলে ভুল করবেন না। রাশি থাকলেই হবে না। তাহলে সেম রাশিরই জাতক জাতিকারা কেউ বিক্রি করে খাচ্ছে, কেউ কোম্পানির মালিক, কেউ শ্রমিক, রাশি সেম। কি করে হয়? এগুলো বুঝতে হবে। আপনার রাশি মিলবে আর আপনার সাথে সবকিছু ঠিকঠাক হবে, এটা ভাবলে ভুল করবেন। তাই আমি এই আলোচনাগুলো করি, তার মানে একটাই, আপনাদেরকে অ্যালার্ট করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই হতে পারে। এবার আপনারা যদি অ্যালার্ট থাকেন সেটা ঘটবে, আর যদি আপনারা অ্যালার্ট না থাকেন কিছুই ঘটবে না। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, শেষ পর্যন্ত দেখুন, এই আলোচনাগুলো শুনুন, আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এই যে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, যে ৫টা রাশির নাম বেরিয়ে আসছে, এই গজকেশরী রাজযোগে ভাগ্যের পরিবর্তন করতে পারে, তাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করলাম। যদি তারা অ্যালার্ট হতে পারে, অবশ্যই ভাগ্য বদলাবে। অর্থাৎ তাদের জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে এবং তাদের ইচ্ছাশক্তি থাকতে হবে, জীবনে কিছু করব, তাহলেই মিলবে। আর যদি মনে হয় যে না, আমি কিছুই করব না, আমার রাশি আছে, আমি সব পাবো, তাহলে আর আপনার সাথে কিছুই মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।